বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব গীবত সম্পর্কে। গীবত একটি ভয়ঙ্কর অপরাধ। ইসলামে বদনাম করা, গীবত বা অপবাদ বা মিথ্যা রটানো একটি মারাত্মক গুনাহ। এটি শুধু একজন মানুষের সম্মান নষ্ট করে না, সমাজেও বিভেদ ও ঘৃণা সৃষ্টি করে। তাই কোরআন ও হাদিসে এ অপরাধের জন্য কঠোর সতর্কতা ও শাস্তির কথা বলা হয়েছে। প্রথমত, গীবত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা কেউ কারো গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? সূরা আল হুজুরাত ৪৯-১২। এই আয়াতে গীবতকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে, যা অত্যন্ত জঘন্য ও ঘৃণ্য কাজের প্রতীক। অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। দ্বিতীয়ত, যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, বহতান, তাহলে তার গুনাহ আরও ভয়াবহ। কোরআনে বলা হয়েছে, যারা মুমিন পুরুষ ও নারীদের উপর মিথ্যা অপবাদ আরোপ করে তারা বড়ই মিথ্যা ও প্রকাশ্য পাপ বহন করে। সূরা আল আহজাব ৩৩-৫৮। এ ধরনের অপরাধ আল্লাহর কাছে মারাত্মক অপরাধ হিসেবে গণ্য হয়। তৃতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের ভয়াবহতা সম্পর্কে বলেন, গীবত হল তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। সাহাবারা জিজ্ঞেস করলেন, যদি তা সত্য হয়? তিনি বললেন, যদি সত্য হয় তবে তা গীবত, আর যদি মিথ্যা হয় তবে তা অপবাদ। সহিহ মুসলিম। অর্থাৎ সত্য হলেও পেছনে বলা গীবত, আর মিথ্যা হলে তা আরও বড় অপরাধ। চতুর্থত, আখিরাতে এর কঠিন শাস্তি রয়েছে। হাদিসে এসেছে, মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু মানুষ দেখেছেন যারা নিজেদের নখ দিয়ে নিজেদের মুখ ও বুক আঁচড়াচ্ছেন। তিনি জানতে চাইলে বলা হয়, এরা সেই লোক যারা মানুষের গীবত করত এবং তাদের সম্মান নষ্ট করত। আবু দাউদ। এছাড়া বদনামকারী ব্যক্তিকে কিয়ামতের দিন অপমানিত হতে হবে। সে যতই ইবাদত করুক না কেন, তার নেক আমল ভুক্তভোগীদের মাঝে বন্টন করে দেওয়া হবে। এতে সে নিঃস্ব হয়ে পড়বে। তবে ইসলামে তওবার সুযোগ সবসময় খোলা। কেউ যদি সত্যিকারভাবে অনুতপ্ত হয়, গীবত বা অপবাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় এবং যার ক্ষতি করেছে তার কাছে ক্ষমা চেয়ে নেয়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। সুতরাং শিক্ষা হল, বদনাম করা শুধু একটি পাপ নয়, এটি মানুষের অধিকার নষ্ট করার বড় অপরাধ। তাই আমাদের উচিত জিহ্বাকে সংযত রাখা এবং অন্যের সম্মান রক্ষা করা।